আসসালামু আলাইকুম দর্শক ভাই। আমরা বাংলাদেশের মুসলমান, তাই বাংলাদেশের পক্ষে কথা বলবো, ভারতের দেশের কথা বলবো না। ভারত সরকার যদি পারে মসজিদ ভাঙতে, বাবরি মসজিদ ভাঙতে, আমরা কী জন্য পারবো না সামান্য একটা মন্দির বানাতে, যেটা ভুয়ো ধর্ম, যে আদি পিতা ছিল আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাওয়া এবং আদম, তারা তো ছিল মুসলমান, তাহলে সেই জায়গায় কিভাবে হিন্দু জন্ম হলো? এই কথাগুলো আমরা তুলে ধরবো। এবং হিন্দুরা কিভাবে সাহস পায় এত বড় একটা কথা বলার জন্য, যে তোমাদের মন্দির ভেঙে ফেলানো হবে, মাদ্রাসা ভেঙে ফেলানো হবে, মসজিদ ভেঙে ফেলানো হবে, এত বড় সাহস কোথায় পায় ওনারা? তো বিশেষভাবে আমরা হিন্দুদেরকে কোনো প্রোৎসাহিত দেবো না, এবং ওনাদের শিব মন্দির ভাঙতে যা করেন আগে আমরা নিষেধ করবো। আর ভারতের সরকার মোদিকে বলছি, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার কিন্তু সমস্যা হবে। ইরাকের দিকে একবার চায়া দেখো, তোমার জাহাজ আটকে দিয়েছে, এবং ইরাক বারবার বলতেছে যে মোদি তুমি যত বড় চাপাচ্ছ দাও, মুসলমানের সঙ্গে যদি একটু বা যদি নড়ো, তোমার অবস্থা কিন্তু কেরাসিন হবে। তুমি চেষ্টা করে চায়া দেখো মোদি সরকার, তোমার অবস্থা কি হয়েছে। তুমি ভেবে চিনতে কুল পাবা না। শেষ পর্যন্ত তোমার দেশটা কে স্বাধীন করেছে? মুসলমানই স্বাধীন করেছে। তোমার বিজ্ঞানে দেখেন, তোমার বইয়ে দেখেন, তোমার আশ্চর্য দেখেন, তুমি ভালো করে ইতিহাস খুঁজে দেখেন, বা তোমার ভারতবর্ষ কে স্বাধীন করেছে? বাংলাদেশের মুসলমানই স্বাধীন করেছে, এবং ভারতের মুসলমানই স্বাধীন করেছে। তাই তাদের উপরে জয়ধ্বনি না দিয়ে তুমি তাদের উপরে গজব চাপাচ্ছ, এটা কিন্তু ঠিক করো নাই মোদি সরকার। তোমাকে বাংলাদেশের জুতো যদি এখানে করে ফিং মারা যায়, তবু তুমি ধুলো সাট হয়ে যাবে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান এখনও শান্তিতে আছি, তোমার উপরে এখনও জুতো নিক্ষেপ করে নেই। তুমি বারবার পাল পাবা না, মোতার সময় পাবা না মোদি সরকার। একটা কথাই বারবার মনে করে রাখো, তুমি থাকতে তারও মন্দির তৈরি করার কথা। ভালোভাবে চিন্তা করো, এখনও তোমার শুদ্ধরণ সময় আছে। ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও।